ভোকাবস লার্নিং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত ও শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম ভোকাবুলারি পার্ট 1। পার্ট 1-এর আন্ডারে সেশন 1 আমরা করেছিলাম। আমরা সেখানে জেনেছিলাম 10টা ওয়ার্ড সম্পর্কে। আজ সেশন 2 আমরা জানব কিছু ওয়ার্ডের অরিজিন অর্থাৎ হিস্ট্রি। প্রতিটা ওয়ার্ড তার ইতিহাস রয়েছে। আমাদের জানতে গেলে, ভালোভাবে ভোকাবুলারি মনে রাখতে গেলে এইগুলো অবশ্যই জানতে হবে। প্রথমেই আমি একটা রুট ওয়ার্ড ইগো, এই ইগো দিয়ে আগের দিন আমরা ইগোইস্ট পড়েছিলাম। এছাড়াও আজকে আমরা পড়বো ইগোসেন্ট্রিক, ইগোম্যানিয়াক, ইগোম্যানিয়াকাল। এই 5টা ওয়ার্ড আজকে আমরা জানব। এছাড়াও প্রত্যহ আমি চেষ্টা করব আপনাদের প্রতিদিন একটা করে, সকালবেলায় একটা করে ওয়ার্ড প্রত্যহ দিয়ে দেওয়ার, তাতে আপনারা মনে রাখতে সুবিধা হবে। কিন্তু সেটা অবশ্যই আমার পুরনো ক্লাসের ভিডিও থেকেই ওয়ার্ড, এবং সেটা আপনাদের রিভাইজ করতে খুব সুবিধা হবে। চলে আসুন আজকের বিষয়ে চলে আসি। তাহলে ইগো, আমাদের যে কটা আজকের ওয়ার্ড পড়বো আমরা, সে কটা রুট ওয়ার্ড কিন্তু ইগো। তা দেখতেই পাচ্ছেন আমরা রুট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। রুট ওয়ার্ড ইগো কিন্তু ইগো থেকে সৃষ্টি হচ্ছে ইগোইস্ট, ইগোসেন্ট্রিক, ইগো ম্যানিয়াক। ঠিক আছে, আমাদের প্রথম ওয়ার্ড আজকের সেটা হলো ইগোইস্ট। আচ্ছা, প্রথমেই আমি বলে রাখি, এভরি ওয়ার্ড হ্যাজ এ হিস্ট্রি অ্যান্ড দিস ফলোয়িং ওয়ার্ডস আর নো এক্সেপশন। কী বলছে? প্রত্যেক ওয়ার্ডের একটা ইতিহাস আছে, এবং এই যে নিচের ফলোয়িং ওয়ার্ডগুলো আছে, নিচের ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু এক্সেপশন নয়, সেগুলো আলাদা নয়, তারও ইতিহাস রয়েছে। আমরা ইগোইস্ট, প্রথম ওয়ার্ড ইগোইস্ট, এটা একটা ল্যাটিন ওয়ার্ড এবং এটা একটা নাউন। এটা একটা নাউন। ইগোইস্ট কি বলছে? আত্মপর স্বার্থপর ব্যক্তি, মি ফার্স্ট। যে সমস্ত ব্যক্তিরা স্বার্থপর হয়ে থাকে, হ্যাঁ, এবং সবসময় কি বলে? নিজেকে প্রথম, অর্থাৎ নিজে অন্যের কি ক্ষতি হলো, লাভ হলো, সব দেখার দরকার নেই, নিজের লাভ হলো কিনা সেটাই আগে দেখে, সেটি হলো কি ইগোইস্ট। সবসময় নিজেরটা নিয়ে আগে ভাবে, তাকে আমরা বলবো, সেই রকম পার্সনকে আমরা কি বলি? ইগোইস্ট। এরপরের ইগোইস্টের আমরা যদি সিনোনিম বলেন, সেগুলো সেলফিশ, স্বার্থপর, অবনক্সিয়াস, বিরক্তিকর। এগুলো হচ্ছে আমাদের কি হয়ে যাবে? আমাদের এগুলো হয়ে যাচ্ছে অবনক্সিয়াস আর সেলফিশ, এটা সিনোনিম হয়ে যাবে। এরপরের ওয়ার্ড ইগোইস্ট আমরা পড়বো। ইগোইস্ট হচ্ছে অহংকারী। ইগোইস্ট মানে কি? ইগোটিস্ট মানে অহংতি, যা অহংভাবপূর্ণ ব্যক্তি। অবনক্সিয়াস, বিরক্তিকর। এটাও কিন্তু নাউন, ইগোটিস্টও নাউন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এটাও কিন্তু ল্যাটিন ওয়ার্ড, এটাও ইতিহাস কিন্তু এটি ল্যাটিন থেকেই নেওয়া। ইগোটিস্ট ল্যাটিন ওয়ার্ড, এর বাংলা অর্থ হচ্ছে অহংকারী, আত্মশ্লাঘী, এই অত্যাভিমানী ব্যক্তি, অর্থাৎ যিনি নিজেকে কি করে? নিজেকে বেশি করে প্রাধান্য দেয়, যে আমি এটা করেছি, আমি সব করেছি, আমি সব। হ্যাঁ, এইরকম ব্যক্তিদের আমরা দেখে থাকি সমাজে। এই সমাজে তাদের আমরা বলি কি? ইগোটিস্ট। মানে তিনি সব করেছেন, তিনি সর্বে সর্বা। হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিদের আমরা বলে থাকি ইগোটিস্ট। ইগোসেন্ট্রিক, পরের ওয়ার্ড ইগোসেন্ট্রিক। এটি কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোভাবেই ব্যবহৃত হয়। হি ইজ অ্যান ইগোসেন্ট্রিক পার্সন, তখন কিন্তু এটা কীভাবে ব্যবহার করছে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে। আর যখন আমরা বলি দ্য ইগোসেন্ট্রিক পার্সন দেখে শুরু করি, দ্য ইগোসেন্ট্রিক ম্যান, হ্যাঁ, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু তখন আমাদের যখন আমরা বলছি ইগোসেন্ট্রিক পার্সন, তখন কিন্তু এটা নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। মানে কি? আত্মকেন্দ্রিক, অহংভাবপূর্ণ। এর মানে হলো একজন ব্যক্তি যিনি শুধুমাত্র নিজের চাহিদা ও কার্যকলাপের প্রতি সীমাবদ্ধ নিজের দৃষ্টিকোণ ছাড়া অন্য কারো দৃষ্টিভঙ্গি থেকে কিছু দেখতে পায় না, তাকে বলা হয় কি? ইগোসেন্ট্রিক পার্সন, অর্থাৎ নিজের চাহিদা ও কার্যকলাপের প্রতি সীমাবদ্ধ। ইংলিশে একে আরেকভাবে বলা যায় কনসিডার হিমসেলফ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। এইসব ব্যক্তিদের কিন্তু ইনটলারেবল, মানে হচ্ছে অসহনীয়, সহ্য করা যায় না। এই সমস্ত ব্যক্তিদের কি সহ্য করা যায় না। এরপরের ইগোম্যানিয়াক মানে মাত্রাধিক অহংকারী। ম্যানিয়া কথার মানে আমরা জানি, এটা একটা নেগেটিভ সেন্সে ম্যানিয়া। এটাও কিন্তু ইগোম্যানিয়াক, এটা নাউন। ইগোম্যানিয়া হলো ম্যানিয়া মানে আমরা জানি এটা একটা রোগ বলতে পারেন বা দোষ বলতে পারেন, নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। যে সমস্ত ব্যক্তি ইগোম্যানিয়াক, তারা কিন্তু মাত্রাধিক অহংকারী, এরা কিন্তু ডেঞ্জারাস এবং স্লাইটলি ম্যাড, পাগল হয়ে থাকে।
তারপরের ওয়ার্ড ইগোম্যানিয়াকাল, এটা ইগোম্যানিয়াকের অ্যাডজেক্টিভ ফর্ম, সেটি হলো ইগোম্যানিয়াকাল। এর মানে একজন ব্যক্তি যিনি 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 নিজের সম্পর্কে অতিরিক্ত ধারণা পোষণ করেন, যিনি নিজের সম্পর্কে অতিরিক্ত ধারণা পোষণ করেন তিনি হচ্ছেন ইগো ম্যানিয়াকাল। আজকের ক্লাস এইটুকুই। পরবর্তীতে আমরা আরও কিছু ওয়ার্ড আছে, পরের ক্লাসে আমরা জানবো আরেকটা রুট ওয়ার্ড অল্টার মানে আদার্স, সেখান থেকে আমরা অল্টুরিজম, অল্টারকেশান, অল্টারনেট, অল্টার ইগো, এই সমস্ত ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। ভালো লাগলে অবশ্যই লাইক, সাপোর্ট এবং কমেন্ট করে জানাবেন। যদি কিছু পরিবর্তন করতে হয় সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও এবং পড়ার উপকারী এবং আপনাদের পড়তে যাতে সুবিধা হয় সেই রকম ভিডিও আমি আনতে পারি। সবাই পাশে থাকবেন এবং আবার বলছি, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।